আবারও উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। প্রায় ১.৫ বছরেরও বেশি সময় ধরেই অশান্ত রাজ্যটি। এবার জাতিগত দাঙ্গায় নিখোঁজ থাকা এক নারী ও ২ শিশুর মৃত্যুকে ঘিরে আরও খারাপ হতে থাকে পরিস্থিতি। রাজ্যটিতে শুরু হয় বিক্ষোভ, তার জেরেই মন্ত্রী ও বিধায়কদের বাড়িতে চালানো হয় হামলা এবং অগ্নিসংযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার দুপুরে রাজ্যের ২ মন্ত্রী ও ৩ বিধায়কের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শাপাম রঞ্জনের লামফেলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া বিক্ষোভকারীরা স্বতন্ত্র বিধায়ক শাপাম নিশিকান্ত সিংয়ের মালিকানাধীন একটি পত্রিকা অফিসে ভাঙচুর চালায়। অন্যদিকে ইম্ফলের পশ্চিম বিভাগের সাগলবান্দে বিজেপির বিধায়ক এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের মেয়ের জামাই আরকি ইমোর বাড়ির সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। We feel very depressed and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings, and it is a terrorist act, it is a criminal act, and it is against the humanity, and it is against of all the religion. The Prime Minister, Mr. Modi, broke his silence at the time of the 2 women naked parade. এদিকে চলমান জাতিগত সংঘাতের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় রাজ্যের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেন এন বীরেন সিংয়ের সরকার। সেই সঙ্গে গুজব ছড়ানো রুখতে বন্ধ রাখা হয়েছে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা। সরকারি তথ্য অনুযায়ী সহিংসতার কারণে গত বছর মণিপুরে কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। ওই সময় অন্তত ৬০,০০০ মানুষ গৃহহীন হন। তবে এই সংখ্যা আরও বেশি বলে দাবি করছে বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান। ২০২৩ সালের মে মাসে হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। শেষ কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। নানা ধরনের উদ্যোগ নিয়েও মণিপুরের জাতিগত দাঙ্গার লাগাম টেনে ধরতে পারছে না ভারতের কেন্দ্রীয় সরকার, যা নিরাপত্তার জন্য আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।